কই যা তুমি? হ্যাঁ, বাবুগিরি হয়ে ঘুরে বেড়াও আর কিস্তির ম্যাডাম এসে আমার কাছে টাকা চায়। আমি টাকা পাবো কই? মায়া মানুষ, তুমি কি আমার কাছে টাকা দিয়ে রাখো? দেখ, এই প্রতিদিন সকালবেলা এরকম কিস্তি কিস্তির কথা আমার ভালো লাগে না। শোন, কিস্তি আমি দিতে পারো না, কিস্তি চেয়ে তোর বাপের বাড়ি থেকে আইনা দিস। কেন? আমি কি তোমার কিস্তি উঠাইতে কইছিলাম? আমার বাবা মা কি খরচ করছো তুমি? জুয়া খেলো, বাজারের মধ্যে ঘুরে বেড়াও। ওই, তোর আমি একটা দিন না কইছি না, তুই আমার জুয়া খেলার কথা কবি না, বাদাই মা কবি না। ওই, তোর বাপের বাড়িতে টাকা আনলে কি হবো? আনলে কি হবো? হ্যাঁ, তোর বাপের বাড়িতে কি দেয় রে? কি দেয়? সাপ সাপ করে কইতেছি কিস্তি তোর বাপের বাড়ি টাকা দাবি না, আমি পারবো না। অনেকবার তোমার টাকা এনে দিছি, কি লেখা বাপের বাড়ি টাকা এনে দিমু? হ্যাঁ, ওরে ওরে ওই ওই তুই কথা পাস কেন? আর কথা কবি, কিস্তি কথা কবি, ছাড়ো। আরাম কর। খালি আমারে মারবো, মাইরা মাইরা আমার জীবনটা তেজপাতা করে গেলাইলো। সব কিছু তো বেঁচে এলাইছে, এখন এই ঘরটাই আছে, ঘরটাও নিয়ে যাবো কদিন পর মানুষে। কি রে আকাশ, টাকা পয়সা কিছু পাইলি? না আব্বা, তুমি নাকি আগে চাচার কাছ থেকে টাকা নিয়ে আইছো, সেটাই নাকি শোধ করো নাই। তো চাচার টাকা পয়সা কিছু দিল না আব্বা। ওরে বাপ, এর আগে কিছু টাকা আনছিলাম, সেটা তো দিতে পারি নাই। এখন কি করা যায় কত? সামনে খেতে কীটনাশক দিতে হইব, সার দিতে হইব, অনেক টাকার প্রয়োজন। আব্বা, ধার দিনে যখন পাইতেছি না, তাহলে একটা কাজ করলে হয় না? কিস্তি তুললে হয় না আব্বা? ও, তুই তো ভালো কথা কইছিস। আচ্ছা, ওই কিস্তির লোকদের সঙ্গে তোর কি কোনো জানাশোনা আছে? হ আব্বা, একজনের সাথে একটু পরিচয় আছিল। ও, তাইলে তুই এক কাম কর, তুই যায় ওই লোকের সঙ্গে কিছু কথা কর যে আমাকে যদি কিছু কিস্তি দেয়, আমরা কিস্তি শোধ করে দেবো। কিন্তু আব্বা, কিস্তি তো আমার কাছে দিব না, তোমারে যাইতে হইব। আচ্ছা আব্বা, তাহলে চলো, আমি দেখাই যে কিস্তি ম্যাডাম ওইখানে আছে। ও আইছে? হ্যাঁ আব্বা, তাইলে চল যাই, চলো। দেখি ম্যাডামের কাছে কয়ে দেখি যদি কিছু ঋণ দেয়। কি যে অনেক করবো না, ঘরে একটা টাকাও নাই, আর আজকে লোকের কিস্তি। ওনারে বুঝাই কইলাম যে কটা টাকা ঘরে দিয়া যাও, আজকে কিস্তি। আমার কোনো কথাই শুনলো না, মনে যে কি করবো। ভাবি, আরে আপনি বসেন, ভাবি, বলেন, কিছু বলবেন? আপনি আমার কথাটা রাখবেন। ভাবি কি বলবেন বলেন তো। আমার করে টাকা ধার দিবেন। টাকা ধার দেবো? কি কোন ভাবি, আজকে লোকে আমার কিস্তি, আপনার আমি কই থেকে টাকা দিব? ও, আজকে আপনার কিস্তি? আজকে না আমারও কিস্তি। আমার স্বামী না একটা হারামজাদা, ঘরে কিস্তি লুকাইবো। আমার কাছে একটা টাকাও নাই। আপনার কাছে কটা টাকা থাকলে দেন না, আমি আমি কয়দিন পরেই আপনার টাকা দিয়ে দিন। ভাবি, আমি আপনার কই থেকে টাকা দিব বলেন তো? আপনার যে অবস্থা, আমার সে একই অবস্থা। যাই হোক, আপনি তো আপনার মনের কথাটা আমার কাছে কইতে পারছেন, আমি কার কাছে কোনো কোন তো? হ্যাঁ, আমার ঘরেও একটা টাকা নাই। ও, আপনার কাছেও নাই না? না ভাবি, আজকে যে আমি কি করব? কোন ভুলে যে কিস্তিটা উঠাইছিলাম না, এক আল্লাহ পাকি জানে। উনি কই থেকে এতগুলো টাকা জোগাড় করি? হ্যাঁ, কই বাড়ির লোকজন কই? কিস্তির জন্য এসেছি। আপা, আইসা বুঝছেন? হ্যাঁ, তাড়াতাড়ি কিস্তিটা দেখো, আমার আবার অন্য জায়গায় যেতে হবে। ম্যাডাম, সবকিছু লেখা হয়ে গেছে, তাড়াতাড়ি। ম্যাডাম, আজকে 50 টাকা কম আছে ম্যাডাম। 50 টাকা কম আছে মানে? আচ্ছা, আপনারা কি মনে করেন বলেন তো? আমরা কি কিস্তির ম্যাডামরা আপনাদের গোলাম নাকি? 50 টাকা আপনারা কম দেবেন আর আমরা সেটা ভরে দেবো? হ্যাঁ, প্রত্যেকটা বাড়ি বাড়ি যায়, এই 20 টাকা কম দিচ্ছে, এই 50 টাকা কম দিচ্ছে, এই একজন 100 টাকা কম দিচ্ছে, আমরা কি সেই টাকাগুলো ভরে দেবো? ওপর থেকে তো আমাদের চাপ দেয়, বুঝছেন না আপনারা? ম্যাডাম, আমি তো কোনোদিন আপনার কিস্তি কম দেই নাই। আসলে আজকে পারি নাই ম্যাডাম, 50 টাকা কম আছে, সামনের বার আমি দিয়ে দিব না। না ম্যাডাম। কিস্তির টাকা তোলার সময় আপনাদের মনে থাকে না? হ্যাঁ, যখন টাকাগুলো নেন তখন তো দুই হাত ভরে নেন। এর জন্য স্যারকে বলছি, স্যার ভিক্ষুকদের লোন দিয়েন না, লোন দিয়েন না, কিন্তু স্যার আমার কথা শুনেনি। ম্যাডাম, এত কথা কইেন না।
আজকে 50 টাকা কম আছে, নেন, আমি সামনের বার দিয়ে দেব না। দেখেন, প্রত্যেকটা বাড়ির মানুষই না এই একই কথা বলে, আর এই কথা শুনতে শুনতে আমার কানে পোকা ধরে গেছে। আচ্ছা, এই তো আপনার হাতে তো গহনা আছে, এই গহনাটা খুলে দেন। ম্যাডাম, জি, 50 টাকার জন্য আপনি আমার হাতের চুড়ি নিয়ে নেবেন? আপনাদের টাকা ভরে দিতে দিতে আমি পাগল হয়ে যাব। আপাতত এই গহনাটা খুলে দেন, আমি আপনার টাকাটা দিয়ে দেব। আর যখন আপনি আমাকে দিতে পারবেন তখন এই চুড়ি আমি আপনাকে দেব, বুঝতে পারলেন? কি হলো, দিবেন না? 50 টাকা দিতেও পারবেন না, আবার চুড়ি খুলবেন না, নাকি আমি জোর করে খুলবো? ধরেন ম্যাডাম, কিস্তির 50 টাকার জন্য আজকে আমার গার গয়না খুলে দেওয়া লাগলো। এদিকে আমার সন্ধ্যা লেগে গেছে কাজ করতে করতে। এই আপনাদের নানা বাহানার কারণে না। এনান, ধরেন, আসুন, সামনের মাসে টাকাটা রেডি রাখবেন, কথাটা মনে থাকে যেন। সামান্য 50 টাকার জন্য, ছি! আরে কিস্তি, আমি আগেই কইছিলাম কিস্তি দেওয়ার দরকার নাই, আমার কথা কি শুনবো? যত সব আগে কই গেল, এই বাড়ির মানুষ কোথায়? এই যে, আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আর দেন দেন, টাকা দেন, এমনিতে আমার মাথা ব্যথা ঠিক নেই। আসলে আপনার কেমন যে আপনার এখন আবার আপনি বলবেন না যে আপনি টাকা দিতে পারবেন না? না না আপা, আসলে মানে আমার স্বামী না আজকে আমার জানার সময় কোনো টাকা পয়সা কিছুই দিয়ে যায় নাই। আমি মনে কি আমি আপনার টাকা দিব? কি, টাকা দিতে পারবেন না মানে? আপনার টাকা কি আমি ভরে দেবো নাকি? আমি কি আপনার চাকর নাকি, কোনটা? হ্যাঁ, আপনি কি আমাকে বেতন দিয়ে রাখছেন নাকি? আপনাদের কি আর বলবো। দেখেন, 1 ঘন্টা পরে আসবো, যদি আপনি টাকা দিতে পারেন তো ভালো, আর যদি না দিতে পারেন তো এই যে আপনার হাঁস মুরগি আছে এগুলো সব আমি নিয়ে যাবো, কথাটা বলে দিলাম, মনে রাখবেন। ম্যাডাম, এবারের মতো মাফ করে দেন না, সামনের মাসে 2টা কিস্তি একবারে দিয়ে দিব বলে দিতেছি। আহা, একটা কিস্তি দিতে পারছেন না, তারপর আবার 2টা কিস্তি দিবেন, তাই না? আপনাদের সাথে ক্যাচ করতে করতে আমার সন্ধ্যা লেগে গেছে, দুপুরে ভাত পর্যন্ত খেতে যাইনি বাসায়, জানেন? ম্যাডাম, আপনি দয়া করে এইভাবে কথা করেন না, আমি দরকার আপনার পায়ে আরে কি করছেন? আমি কি দয়া সাগর নাকি? হ্যাঁ, আমি আপনাকে দয়া দেখাবো, উপর থেকে কি আমাকে দয়া দেখাবে? হ্যাঁ, আমার স্যার তো আমাকে উপর থেকে খুব চাপ দেবে। আপনি এত কথা কেন বুঝতে পারেন না? হ্যাঁ, কিস্তি তুলেছেন ভালো কথা, দিতে পারবেন না তো কেন তুলছেন? হ্যাঁ, ম্যাডাম, আমি তো তুলতে চাই নাই, আমার স্বামী আমার জোর জবরদস্তি করে আপনি সাইন দেওয়াইছিল কিস্তি তোলার জন্য। হ্যাঁ, এখন তো সেটাই বলবেন। আমি আর 1 ঘন্টা পরে আসবো, বাসায় যাব আর আসবো। এর মধ্যে যদি আপনি টাকা না রেডি করে রাখতে পারেন তো আপনার এই যে হাঁস মুরগি ছাগল এগুলো সব বিক্রি করে তারপর আমি টাকা নেব, কথাটা মনে থাকবে? ঠিক আছে ম্যাডাম, আপনি যান, আমি দেখতেছি। দেখতেছি বললে হবে না, তাড়াতাড়ি করতে হবে, আমার টাকার দরকার। সব কি করবো আমি ওখানে? হ্যাঁ, কিস্তিটা তোলার সময় কতটা পাপ দিল, জাদু দন সোনা সবকিছু কইলো, আর ওখানে কিস্তি দেওয়ার সময় একদমই কাছে পাওয়া যাইতেছে না। হ্যাঁ, অনেক কিস্তির ম্যাডাম কি কইলো, আমার হাঁস মুরগি ছাগল যা আছে সব নিয়ে আছে বাবা। কিন্তু এখন পর্যন্ত বাড়িতে আসেনি, কি করি আমি? উফ, এদের নিয়ে আর আমি পারি না। ঈদে 2 বার আসলাম এই বাড়িতে, এর তারিখা। এই ম্যাডাম না, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে, কি ব্যাপার? না ম্যাডাম, কোনো ব্যাপার না, মানে ওই আমার কিছু ঋণ দরকার। কি ঋণ দরকার? আপনি কি করেন? আমি ম্যাডাম ওই মাঠের কাম করি, তো ওই কীটনাশক তারপর সার লাগবে। হয়েছে, বুঝতে পারছি, আর বলতে হবে না, সব কিছু বুঝতে পারছি। কোনো কিস্তি দেওয়া হবে না, বুঝতে পারছেন? কোনো কিস্তি দেওয়া হবে না। কিস্তি তুলবেন, আবার 2 দিন পর কিস্তি নিতে যাব, তখন কি বলবেন? ম্যাডাম, আমার কাছে তো টাকা নাই, ম্যাডাম কিছু কম রাখেন, ম্যাডাম এটা সেটা। আমার আর এসব ভালো লাগে না, না বুঝতে না পারলেন? না ম্যাডাম, আমি ওই রকম না, আপনি দেখবেন একেবারে ঠিক টাইম মতন আপনার কিস্তি আমি দিয়ে দেবো। দেখেন, এইসব ঝামেলা আমার আর ভালো লাগছে না, আমাকে যেতে দেন। আর সারাটা দিন এইসব কাজই করি, নেওয়ার সময় সবাই এই কথা বলে। এই যে এই ঘরের লোকই দেখেন তো, কতদিন হয়ে গেল বাড়িতে নেই। 2 দিন আমি আসলাম, আজও পর্যন্ত নেই, তো কি লাভ হলো বলুন? আচ্ছা, আপনি যেহেতু বলতেছেন আমি আপনার বিষয়টা ভাববো, এখন আপনি যান। না ম্যাডাম, আমার একটু দরকারি, বুঝছেন, খুব বিশেষ দরকার। আপনি দেন, দেখবেন আমি কারোর মতন না, আমি ঠিক টাইম মতন দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি অফিসে যাবেন, আমি তারপর সব ঠিকঠাক করে দেবো, যান এখন। আচ্ছা, আমার দিকটা একটু দেখবেন ম্যাডাম। হ্যাঁ দেখবো। চল যাই। যত সব ঝামেলা সব আমার ঘাড়ের মধ্যে এসে পড়ে, ভাল লাগে না। ওহো, এদিকে তো সন্ধ্যা হয়ে এলো, দুপুরের খাবারই তো এখন পর্যন্ত খেতে পারলাম না এই কিস্তি আলাদের জন্য। আর ওদিকে জুয়াখোরের বাড়িতেই তো যাইনি, সন্ধ্যার দিকে যাবো কি? যাই,
এটাই শেষ বাড়ি। এদের নিয়ে আর পারি না। এই বাড়িতে যেতে যেতে আমার সন্ধ্যা লেগে গেল। উফ। এই যে দেখেন, আমি কিস্তি নেওয়ার জন্য আসছি, আপনি কিন্তু এখন গান গাওয়া শুরু করবেন না, এ বলে দিলাম। আপা আজকে আমার কাছে টাকা নাই। স্বামীরে কইছিলাম সকালবেলা যে কিস্তির মানুষ আইব, তুমি টাকাটা রাইখা যাও। ও আমার কোনো কথাই শুনলো না, আমার মায়েরা দইরা চলে গেছে। দেখেন, আমি আপনাকে আগে বলছি আমি গান শুনতে পারবো না। হ্যাঁ, গান শুনতে পারবো না। কি শুরু করছেন আপনারা বলেন তো? কিস্তি টাকা তোলার সময় মনে থাকে না? এখন কিস্তি যখন দিবেন তখন তখন আপনাদের কি? তখন আপনাদের এই সমস্যা ওই সমস্যা। আচ্ছা, প্রত্যেকটা বাড়ি বাড়ি যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলোকে আমি একা সমাধান করব? ম্যাডাম বিশ্বাস করেন, আমার ঘরে একটা টাকাও নাই। আপনাদেরকে আমি ফিরে দিতাম। হয়েছে, চুপ থাকেন তো। ঘরে টাকা নাই, ঠিক মতো তো সাজছেন করছেন। ধেত্তেরি, আমার আর ভালো লাগে না। এই চাকরি আমি চাইরা দিব। আজকে একটু সাজছিলাম করছিলাম যে বেড়াইতে যাবো, সবার সাথে টাকা আগে আগে তুই না ঘুরতে যাবো আজকে, কিন্তু আপনাদের জন্য তার হইলো না আমার। এই একটা কাজ করুন, আপনার কানের সোনার দুল দেখতেছি না, খুলেন তাড়াতাড়ি খুলেন। আপা আমি অন্যদিন আপনার টাকা দিয়ে দিব। কি এক মুশকিলে পড়লাম। এই অন্য দিনের কথা আমার স্যারে যাই যদি বলি, আমার স্যার শুনবো? স্যার তো আমারই বলে আমি নাকি কাজ ঠিক মতো করি না, তাই আপনাদের কাছে টাকা তুলতে পারি না। কানের দুল খুলেন, নাকি আমি হাত দিয়ে খুলবো? কোনটা চান? যত সব ঝামেলা সব আমার ঘরে এসে পড়ে। অন্যরাও তো ডিউটি করে না? না, এই একটাই হবে, ওইটা খুলতে হবে না। এটা স্বর্ণ তো, স্বর্ণই যাক। একটা চুড়ি, কানের দুল আপাতত হবে। এই যান, আপনি ঘরে যান, আপনার আর দরকার নেই। আর শুনেন, এরপরে যে কিস্তিটা আছে সেটা ভালো মতো পরিশোধ করার চেষ্টা করবেন, না হয় না ওই দুলটাও খোয়াতে হবে, এ বলে রাখলাম। যত সময় এই কুলাঙ্গারের লাগে আমার সব কিছু হারাইতে হইতেছে না, সব কিছু হারাইতে হইতেছে। এই দাঁড়াও, এই তোমার আসার সময় হলো। দেখো, মেজাজ এমনিই খারাপ আছে, তুমি আর এর মধ্যে রাগ উঠাবে না আমাকে। আচ্ছা, কাজ তো আমার করতে হয়, তোমার তো কাজ করতে হয় না। কই একটু বলছিলাম আমি সকাল সকাল কাজ থেকে আসবো, আমরা একটু ঘুরতে যাব, তা না কিস্তির সব ঝামেলা, টাকা নাই, এটা সেটা, আমার স্বামী আমাকে মারধর করছে, হ্যান ত্যান, এই সব শুনতে শুনতে আমার কানে ঝাড়া ফালা হয়ে গেছে। আর তারপর যখন অফিসে যাই না, বড় স্যারের যখন কথা শুনতে হয়। আচ্ছা, তুমি এরকম হাসতেছো কেন? আমার কথা শুনে কি আমাকে জোকারের মতো মনে হইতেছে তোমার? আচ্ছা, তোমারে কতবার কইছি না এই চাকরিটা ছাইরা দাও, এই চাকরি ভালো না। এই মানুষের বাড়ি বাড়ি যাওয়া আর এই মানুষের কথা শোনা, এগুলো ভালো না, বুঝছো? এই তুমি একদম চুপ থাকো। তুমি আমাকে কি মনে করো? হ্যাঁ, কি মনে করো? তুমি কি করো? দিছো তো একটা দোকান দিয়ে কর্মচারী রাইখা টো টো কইরা এলাকে ঘুরে বেড়াও। আর আমি বাড়ি বাড়ি যাইয়া কত পরিশ্রম কইরা কত কিছু কইরা এই সংসারটা ধরে রাখছি। আর তোমার কথা আর কি বলবো? তুমি আমার সাথে কোনো কথা বলবে না, আমি বলে রাখলাম। সারাদিন না খাই আসছি, এখানে ঘরের সামনে হাঁটাহাঁটি করতেছে আর আমার কথা শুরু করে দিচ্ছে। হইছে, ওই বাইরের মেজাজ ঘরে দেখাইতে হইব না, যাও ঘরে যাও। কি বললা? আমি মেজাজ দেখাই, তাই না? আমি ভালো, আমি মেজাজ দেখাই না ভালো। আজকে খাইও, রাতে রান্না করব না, খাবার খেতে করে খাইও। হায় রে কপাল, এই জন্য মানুষ কয় বইয়ের কামে খাইতে নাই। চাকরি করে দেখে কি মেজাজ দেখায়, হ্যাঁ?